আল্লাহ আল্লাহ রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি যেভাবে দোয়া কালাম পড়ছিস তোর ডান কাদের আর বাম কাদের ফেরেশতা কিন্তু কনফিউজড হয়ে যাবে। তো এখানে খারাপ কি দেখলি? মানুষ দোয়া কালাম পড়ে যাতে প্রশ্ন সহজ আসে, কমন পায়। তো আমি তো সেটাই করতেছি রে ভাই। মুরব্বী, আমার সামনে অন্তত নাটক করার কিছু নাই। তুই যে প্রশ্ন পাইছিস সে কথা কিন্তু আমি জানি। এসএসসি এইচএসসি তো সেম কাজ করে এ প্লাস বাগাইছিস, নাটক করার কোনো প্রশ্নই আসে না। চুপ থাক, 100তে 100 তো তোর গায়ে লেখা হবে রে ভাই। আর লাল কালির কোনো কলঙ্ক তো তোর গায়েই পড়বে না, তখন তো আবার ঠিকই খুশি হবি। A few moments later. 4টা প্রশ্ন তো লিখলি, কিন্তু 5 নম্বর প্রশ্ন কিভাবে লিখবি রে? কেন, কি এমন আছে 5 নম্বর প্রশ্নে? হ্যাঁ দেখি, প্রশ্নফাঁস কিভাবে দমন করা যায়, কেন প্রশ্নফাঁস হয় এবং এই অপরাধের শাস্তি কেমন হওয়া উচিত। চুপ কর, তো কি হয়েছে, লিখবো আমি, সমস্যা কি? প্রশ্নফাঁস একটি গুরুতর অপরাধ। অনেক ছেলে মেয়ে কঠোর পরিশ্রম করে পড়ালেখা করে ভালো রেজাল্টের জন্য, কিন্তু এসব প্রশ্নফাঁস শিক্ষার্থী এবং তাদের চক্রের জন্য সব ধূলিসাৎ হয়ে যায়। এদের কঠোর শাস্তি হওয়া উচিত। দিনে 5 বার ডিম থেরাপি দিলেও কম হবে। তুই থামবি, লিখতে দে। এখানে মেহেদিকে রোল নাম্বার 114। স্যার আমি। এই যে থানায় চলুন আমাদের সাথে। কেন স্যার? এই যে ফাঁস করার প্রশ্ন তো অনেক পরীক্ষা দিলেন, দেখি লিখছেনটা কি, আবার প্রবন্ধ লিখছেন ফাঁস করা প্রশ্নের উপরে। চলেন আমাদের সাথে, ওখানে আপনার একটা পরীক্ষা নেওয়া হবে। আপনি ওখানে গেলে আপনার পানিশমেন্ট সকল কিছু কমন পড়ে যাবে, ঠিক আছে? চলেন। স্যার আমি তো কিছু করি নাই স্যার। আসেন। স্যার খুব ভণ্ডামি মারলো যে 100তে 100 পাবো, বসে থাকবো আমি। এখন তোমার খাতাটা এক্সপেলায় পড়ে থাকবে। প্রশ্ন ফাঁসের মতো এরকম আরও অনেক অনৈতিক কর্মকাণ্ড আমাদের চারপাশে ঘটতে আছে, এবং এসব নিয়ে আমার এবং আপনার অবশ্যই কিছু বলার আছে। সরকারের কাছে আশা আছে, প্রত্যাশা আছে এবং দাবি দেওয়ার কথাগুলো বলার আছে, কারণ বললেই বদলায়। কিন্তু ভাবছেন বলবেন কোথায়? বলবেন আমিও জিততে চাই নামক প্ল্যাটফর্মে। ক্যাপশনে দেওয়ার লিঙ্কে ক্লিক করলেই পৌঁছে যাবেন আমিও জিততে চাই নামক ওয়েবসাইটে। আর এই ওয়েবসাইটে গিয়ে আপনার সমস্ত দাবি দেওয়া এবং আশা প্রত্যাশার কথা জানান। সেই সকল আশা প্রত্যাশা নিয়ে যাবে দেশের নীতি নির্ধারক এবং রাজনৈতিক দলগুলোর কাছে, এবং আপনার দাবি দেওয়া এবং আশা প্রত্যাশার কথা পূরণ হলেই আপনি আমি জিতে যাব। আর আপনি আমি জিতলে জিতবে জনতা, আর জনতা জিতলেই জিতবে দেশ।